এই সংসারে প্রত্যেকটা মানুষের জন্ম একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই হয়ে থাকে, যেটা পূরণ করার জন্য তাকে নিজের জীবনকালে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস আশ্রমের পালন অনিবার্য। যদি কোনো মানুষ সেটা পূরণ করতে না পারে, তবে সে তার জন্মদাতার সাথে সাথে এই সৃষ্টি চক্রের কাছেও অপরাধী থেকে যায়। ব্রহ্মদেব এই সৃষ্টি নির্মাণের পরে সৃষ্টি সঞ্চালনার জন্যে 11 মানসপুত্রের উৎপত্তি করেন। ওনাদের সবাইকে প্রজাপতি হয়ে সন্তান উৎপাদনের আদেশ দেন। ব্রহ্মার 10 পুত্র বিবাহ করে নিজেদের পিতার আজ্ঞা পালন করেন, কিন্তু ওনার 11তম পুত্র নারদ প্রজাপতি ব্রহ্মার আদেশ অমান্য করেন। পিতাশ্রী, আপনি আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি আপনার আজ্ঞা অনুসারে আমি সাংসারিক জীবন কাটাতে পারবো না। আমি আমার জীবন কাম, ক্রোধ, লোভ, মোহ আর মমতার বন্ধনে জড়িয়ে সমাপ্ত করতে চাই না। আর এমনিতেও আপনার 10 জন পুত্র সাংসারিক জীবনের বন্ধনে আবদ্ধ, আর তারা সন্তানদের জন্মও দিচ্ছে। নারদ, আমার দুঃখ সেই জন্যে নয় যে তুমি আমার আদেশ লঙ্ঘন করেছ। দুঃখ তো আমার এই জন্যে যে মাতা আদি শক্তি আমাকে সৃষ্টির উৎপত্তির যে কার্যভার অর্পণ করেছিলেন, তোমার এই আদেশ লঙ্ঘন করার জন্যে তাতে বিঘ্ন সৃষ্টি হবে। তুমি আমার পিতৃ ঋণ থেকে কখনো মুক্ত হতে পারবে না। পিতাশ্রী, যদি আপনি আমাকে পিতৃঋণ থেকে মুক্ত করতে না চান, তাহলে নাও করতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি আপনার মতো সাংসারিক জীবনে আবদ্ধ হতে চাই না। আমি তো ব্রহ্ম ঋষি হতে চাই, সন্ন্যাসী হয়ে স্বচ্ছন্দে স্বাধীনভাবে আমার জীবন কাটাতে চাই। আজ্ঞা করুন। দাঁড়ান নারদ। সৃষ্টির রচয়িতা ব্রহ্মাপুত্র নারদ, আপনি আপনার জীবনের পথ থেকে লক্ষ্যচ্যুত হয়েছেন। না শনিদেব, আমি একদমই সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি স্বচ্ছন্দে আমার জীবন কাটাতে চাই, সন্ন্যাসী হয়ে ব্রহ্ম ঋষি হতে চাই। আর যখন ব্রহ্মচারী, গৃহস্থ আর বানপ্রস্থ আশ্রমের পরে আমাকে সন্ন্যাস আশ্রমে আসতেই হতো, তাহলে আমি এখন থেকে সন্ন্যাস ধর্ম কেন নেব না? নারদ, আপনি যে আশ্রমের কথা বলছেন তার আধারই হল ব্রহ্মচর্য, গার্হস্থ আর বানপ্রস্থ আশ্রম। ওই 3টি আশ্রমে জীবন না কাটিয়ে কেউই সন্ন্যাস জীবনে প্রবেশ করতে পারবে না। যদি কেউ সেটা করে, তবে তার সন্ন্যাসের জীবন নিরর্থক হয়ে যায়। প্রত্যেকেই আমরা ন্যায় চক্রের সঙ্গে বাঁধা। এই সৃষ্টিতে আমি কোনো অন্যায় হতে দেব না। আর আপনি আপনার জীবনের উদ্দেশ্য আর নিজের পিতার আদেশকে অমান্য করে 2টো অপরাধ করেছেন, যার জন্য আপনি কঠোর দণ্ড পাবেন। আর সেই দণ্ড হলো এই যে আপনাকে ব্রহ্মচর্য, গার্হস্থ আর বানপ্রস্থ আশ্রমে জীবন অতিবাহিত করে নিজের জীবনের উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে হবে। আর তার জন্যে আপনাকে যতবারই জন্মগ্রহণ করতে হোক না কেন, নারদ, আপনার আত্মা পৃথিবীতে একের পর এক জন্ম ততদিন নিয়ে যাবেন
যতদিন সৃষ্টিতে আপনার জন্য নির্দিষ্ট কর্তব্য আপনি সম্পূর্ণ পালন না করছেন, नारायण को पाने के लिए, श्री हरि जी को पाने के लिए नारद लेते जन्म, लेते साथ जन्म। फिर सर्वप्रथम एक राजा के घर लेते जन्म है नारद, लेते जन्म है नारद। बालकाल का वैभव भोगे बचपन का ज्ञान ले नारद, बचपन का ज्ञान ले नारद। वर्षों बाद एक निर्धन के घर नारद जी का हुआ जन्म। मात पिता की सेवा करके निभाते हैं एक पुत्र धर्म। युवा अवस्था में नारद जी को कर्म योग का ज्ञान मिला। फिर एक ऋषि के कुल में जन्मे जहाँ वेद पुराण का ज्ञान मिला। मात पिता से वाकर चारों आश्रम ज्ञान अर्जित करते। कई वर्षों बाद चित्रकेतु के घर में जन्म है लेते, घर में जन्म है लेते। शनि देव ने उनके घर में गृहस्थ आश्रम ज्ञान दिया, गृहस्थ आश्रम का ज्ञान दिया। পুত্র, আমার কাছে সঙ্গীতের যত জ্ঞান ছিল সেসব আমি তোমাকে দান করেছি। এবার আমি চাই শাস্ত্র, পুরাণ আর বেদের জ্ঞান অর্জনের জন্য তুমি বৃহস্পতি দেবের কাছে যাও। পিতাশ্রী, আমার উচ্চশিক্ষার কোনো রকম প্রয়োজন নেই। আজকে আমি সর্বশ্রেষ্ঠ সেতার বাদক, আর এর থেকে বেশি জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু এবার আমার চন্দ্রিকাকে বিবাহ করতে চাই। পুত্র, তুমি এটা কি বলছো? এখনো তোমার গার্হস্থ্য জীবন শুরু করার সময় আসেনি। এখন ব্রহ্মচর্য আশ্রমে আছো, সময় এখনো বাকি আছে। সেসব আমি জানি না পিতাশ্রী। আমি তো শুধুমাত্র এটুকুই জানি যে চন্দ্রিকা আর আমি একে অপরকে খুব ভালোবাসি।
আর আমরা দুজনে একে অপরকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পিতাশ্রী, আপনি আমাদের আশীর্বাদ দিয়ে আমাদের এই বিবাহকে সম্পন্ন করুন, না হলে আমি নিজেই বিবাহ করে নেব। এসো চন্দ্রিকা। নারদ, আজ আপনি সেই পথে এগিয়ে চলেছেন যে পথ আপনি ত্যাগ করেছিলেন, যে গার্হস্থ্য ধর্ম আপনি পালন করবেন না বলে ব্রহ্মাকে জানিয়ে দিয়েছিলেন। আজ সেই গার্হস্থ্য ধর্মকে ভোগ করার জন্যে এত উৎসুক হয়েছেন। কিন্তু না দেবী, আমি বেঁচে থাকতে ওর কোনো মতামত চলবে না। ওকে বৃহস্পতি দেবের কাছে চিত্রকেতু, প্রণাম শনিদেব। শনিদেব, আপনি? আপনার চিন্তা আর দ্বিধা দূর করার জন্যই আমি এখানে এসেছি। আপনার পুত্র যে বিবাহ করার নির্ণয় নিয়েছেন তার সাথে আমার ন্যায়চক্র জড়িয়ে। আপনি আপনার পুত্রের বিবাহ হতে দিন, তাতেই ওর কল্যাণ হবে। আপনার যেমন আদেশ শনিদেব, যেমন আপনার আদেশ। ऐसे गृहस्थी में नारद फंसते, भूल गए सारा संसार। लोभ मोह मद काम वासना से बंद हो गए मन के द्वार। नारी के मोह में लिप्त हुए यूं, भूल गए सब शिष्टाचार। व्याकुल मन में तड़प प्रिया की, मिलने को चाहे बारंबार। वीणा के स्वर मीठे न लगते, नारी की मुस्कान मोह रही है। नारद ऐसे प्रेम में खोए, इच्छाओं पे अब रोक नहीं है। शनि भगवान है देख रहे सब, बावले दिखते हैं नारद जी। कितना सुंदर गृहस्थ जीवन, आनंद ले रहे नारद जी। गृहस्थ চন্দ্রিকা, 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 চন্দ্রিকা। এটা কি করছেন আপনি স্বামী? কি হয়েছে চন্দ্রিকা? আমি তো শুধু ওটাই করছি যেটা একজন প্রেমিকের করা উচিত। শুধু ভালোবাসা দিয়েই জীবনযাপন করা যায় না স্বামী। গৃহস্থ জীবনের আরো অনেক কর্তব্য থাকে, কিন্তু আপনি তার মধ্যে কোনোটাই পূরণ করছেন না। দেবতাদের তরফ থেকে অনেক সঙ্গীত সভার নিমন্ত্রণ আসে, কিন্তু আপনি তার মধ্যে কোনোটাতেই যান না। বাবা যে অর্থ নিয়ে আসেন তা দিয়েই আমরা আমাদের জীবনযাপন করি। যদি আপনি এভাবেই বসে থাকেন তাহলে সেদিন আর দূরে নেই স্বামী, যখন আপনার এই জীবনটাকেই নিজের কাছে বোঝা বলে মনে হবে। আর বাবার এই পরিশ্রমের অর্থে এভাবে জীবনযাপন করা আপনাকে মোটেও শোভা পায় না। দেবী, শুধু এই ব্যাপার? অর্থের জন্য তুমি এত চিন্তিত? স্বামী, আমি অর্থ নিয়ে চিন্তা করছি না।
গৃহস্থ জীবনের দায়িত্ব নেওয়া থেকে যেভাবে আপনি দূরে সরে যাচ্ছেন, আমি সে বিষয়ে চিন্তিত। আগামী দিনে যদি আমাদের সন্তান হয়, তাহলে তার কি হবে? তুমি ভুলে যেও না চন্দ্রিকা, যে তুমি একজন সর্বশ্রেষ্ঠ সেতার বাদকের স্ত্রী। আরে আমি প্রচুর অর্থ উপার্জন করব, আর মাত্র 2 দিন পরে গন্ধর্ব উৎসব হতে চলেছে। আর এই উৎসবে যে জয়ী হয় তাকে প্রচুর পরিমাণে সোনা দেওয়া হয়। আর এত সোনা আমরা তো দূরের কথা, আমাদের সন্তানও শেষ করতে পারবে না। আর সেতার বাজানোতে আমাকে কেউ হারাতে পারবে না। আমি হলাম সর্বশ্রেষ্ঠ সেতার বাদক। নারদ, আপনি আপনার গার্হস্থ্য জীবনে প্রবেশ করে ফেলেছেন, কিন্তু গার্হস্থ্য জীবনের সিদ্ধান্ত আর নিজের কর্তব্যের আপনার আভাসই নেই। যদি কোনো প্রাণী গার্হস্থ্য জীবনকে সঠিকভাবে আর মন দিয়ে পালন করে, তবে মোক্ষ নিশ্চিত। নারদ নিজের পূর্বজন্মে গার্হস্থ্য জীবন পালন না করেই ব্রহ্ম ঋষি হতে চেয়েছিলেন, যেটা কিছুতেই সম্ভব নয়। সেই জন্যেই আমি আপনাকে এই পরিস্থিতিতে রেখেছি। কিন্তু আপনার অহংকার আপনাকে আপনার রাস্তা থেকে বিচ্যুত করছে। এবার আপনাকে ওই অহংকার থেকে মুক্তি দিতেই হবে। উপভ্রান্ত মহাশয়, আপনার সেতার বাদন অলৌকিক। তাই আপনাকে গন্ধর্ব সমাজের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত সম্রাট। দাঁড়ান। হে গন্ধর্ব, উভ্রান্ত আমার সঙ্গে সেতার বাদনে বিজয়ী না হয়ে কি করে সর্বশ্রেষ্ঠ হতে পারে? ওকে আমার সাথে প্রতিযোগিতায় নামতে হবে। আগন্তুক, আমার সঙ্গে সেতার বাজনায় আজ পর্যন্ত কেউ জেতেনি, কিন্তু তুমি আমার সঙ্গে প্রতিযোগিতা করার বাহানায় সর্বশ্রেষ্ঠ সেতার বাদকের সঙ্গে সেতার বাজানোর সৌভাগ্য অবশ্যই পাবে। এসো, করো আমার সঙ্গে প্রতিযোগিতা। উভ্রান্ত,
আপনি তো নিজেকে সর্বশ্রেষ্ঠ সেতার বাদক বলছিলেন, কিন্তু আমার মনে হয় সেটা আপনার জ্ঞান নয়, আপনার অহংকার বলছিল। কেননা জ্ঞান কোনোদিন হারতে পারে না, বরং অহংকার সর্বদা হেরে যায়। আগন্তুক, আমি এটা প্রমাণ করে দেব যে এই সৃষ্টিতে আমি সর্বশ্রেষ্ঠ সেতার বাদক। স্বামী, স্বামী দাঁড়ান আপনি। স্বামী, আপনি আমাদের সবাইকে ছেড়ে কোথায় যাচ্ছেন? আমি এই সৃষ্টিতে সমস্ত বিদ্যায় নিপুণ মহান গুরু ভরত মুনির কাছে যাচ্ছি। তার কাছে সেতার বাজানোর শিক্ষা নিয়ে আমি এটা প্রমাণ করে দেব যে আমার থেকে শ্রেষ্ঠ সেতার বাদক অন্য আর কেউ হতে পারে না। স্বামী, এই সময়টা অহংকার নিয়ে লড়াই করার নয়, বরং জীবনে বাঁচার সময় এটা। আর এই সময় আমার আপনার ভালোবাসার এবং আপনার পাশে থাকার অত্যন্ত প্রয়োজন। আমি গর্ভবতী। স্বামী, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সে যাই হোক না কেন, তোমাকে দেখাশোনার জন্য এখানে মাতা পিতা রয়েছেন। আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার পরেই এখানে ফিরব। স্বামী, গার্হস্থ্য জীবনে নিজের সুখের অধিক পরিবারের সকলের সুখ আর তাদের প্রয়োজনটাই প্রধান থাকা উচিত। গার্হস্থ্য জীবনে যুক্তিকে গ্রহণ করাটাই মুখ্য। এটাই হলো গার্হস্থ্য জীবনের সত্য সার। কিন্তু নারদ, আপনি তো এতদিন শুধু তিরস্কারই করে এসেছেন। প্রথমে পিতা ব্রহ্মদেবকে, তারপর এই জন্মে নিজের মাতা পিতার ইচ্ছাকে, নিজের স্ত্রীর সম্মানকে, আর পতি আর পিতার ধর্মকে। কিন্তু এই তিরস্কার তোমাকে নিজের জীবনের উদ্দেশ্য ব্রহ্ম ঋষি হবার পথ দেখাবে। উপভ্রান্ত ভরতমুনিকে প্রণাম জানাচ্ছে। উপভ্রান্ত, সঙ্গীত তো সৃষ্টি হয় সেতারের তার থেকেই, কিন্তু তার আধার হলো মানুষের হৃদয়। তাই যখনই তুমি সেতার বাজাবে, তখন তার তারগুলোকে হৃদয়ের সঙ্গে জুড়ে নেবে। তবে হ্যাঁ, এটা তখনই সম্ভব হবে যখন তোমার মনে কোনো প্রকারের কোনো চঞ্চলতা থাকবে না। প্রণাম শনিদেব। প্রণাম স্বর্গ অপ্সরা মোহিনী রম্ভা। শনিদেব, রম্ভা আপনার ন্যায়চক্রের সহযোগী হয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করছে। আদেশ করুন শনিদেব। রম্ভা, আজ একটা বিশেষ প্রয়োজনে তোমাকে সকল নাট্যকলার হেতু গুরু ভরত মুনির আশ্রমে যেতে হবে। যেমন আপনার ইচ্ছা শনিদেব। প্রণাম গুরুদেব। সর্বদা সুখী থাকো। কি ব্যাপার রম্ভা, আজ হঠাৎ গুরুদেবের কথা মনে পড়ল যে? গুরুদেব, আমি আপনার কাছে বিলাসিনী নৃত্য এখনো শিখিনি। আজ সেই বিদ্যা আমি শিখতে এসেছি। অতি উত্তম।
ও আমার শিষ্য উপভ্রন্ত। ও আমার কাছে সেতার শিখতে আসে। এখন থেকে তোমাদের প্রশিক্ষণ একই সঙ্গে হবে। তাহলে ইনি সেই ব্যক্তি যে কারণে শনিদেব আমায় এখানে পাঠিয়েছেন। প্রণাম। রম্ভা, তোমার এই বিলাস নৃত্যের শিক্ষা পূর্ণ হয়েছে। এখন তুমি ইন্দ্রলোকে ফিরে যেতে পারো। আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। রম্ভা, তুমি কোথায় যাচ্ছ? যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটা সম্পূর্ণ হয়েছে, তাই আমি ইন্দ্রলোকে ফিরে যাচ্ছি। আর আমাদের ভালোবাসা, সেটার কি হবে? না রম্ভা, তুমি এইভাবে চলে যেও না। আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে যেতে দেব না রম্ভা। ভালোবাসা? তুমি ভালোবাসো? তোমায় অধিকার কে দিয়েছে আমাকে ভালোবাসার? বলো তুমি কে? তোমার কি অস্তিত্ব আছে? আমি তো রম্ভা, ইন্দ্রলোকের অপ্সরা। আর তুমি এটা ভাবলে কি করে যে তুমি আমার ভালোবাসা পাবে? যদি আমি তোমায় ঘৃণাও করি তাহলেও অপমান অনুভূত হবে। দেবী, আপনার এইভাবে আমার সত্যিকারের ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার নেই। সবার ভালোবাসাকে অপমান করার অধিকার তোমার বুঝি আছে? যে মা বাবা তোমায় জন্ম দিয়েছেন, তুমি তাদের আদেশ পালন না করে তাদেরকে অসম্মান করেছো। এক নারী তোমায় ভালোবেসে তোমায় বিয়ে করেছে, তুমি তার ভালোবাসাকে অসম্মান করেছো। যে সন্তানকে তুমি জন্ম দিয়েছো তার প্রতি কর্তব্য পালন না করে তুমি নিজের সন্তানকেও অপমান করেছো। উপভ্রন্ত, তোমার ভালোবাসার বা ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা নেই। সত্যি হলো এটা, তুমি কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধুমাত্র নিজেকে ভালোবাসো। আর এরকম জীবনের কোনো মূল্য নেই। আর
আর এরকম জীবনের কোনো মূল্য নেই। আর এরকম জীবনের কোনো মূল্য নেই। পিতাশ্রী, আমার উচ্চশিক্ষার কোনো রকম প্রয়োজন নেই। আজকে আমি সর্বশ্রেষ্ঠ সেতার বাদক, আর এর থেকে বেশি জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। স্বামী, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সে যাই হোক না কেন, তোমাকে দেখাশোনার জন্য এখানে মাতা পিতা রয়েছেন। আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার পরেই এখানে ফিরব। সত্যি হলো এটা, তুমি কাউকে ভালোবাসতে পারো না। তুমি শুধুমাত্র নিজেকে ভালোবাসো। আর এরকম জীবনের কোনো মূল্য নেই। আর এরকম জীবনের কোনো মূল্য নেই। আমি পাপী। আমি সর্বদাই নিজের কর্তব্য থেকে পালিয়ে বেরিয়েছি। নিজের জন্মদাতাকে আমি অপমান করেছি। নিজের স্ত্রীর ভালোবাসাকেও আমি অপমান করেছি। নিজের সন্তানকে জন্ম নেওয়ার আগেই ত্যাগ করেছি আমি। আমার মতো অপরাধীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি এই পাপী জীবনকে শেষ করে ফেলবো। নারদ, জীবনে তিরস্কার প্রাণীকে তার নিজের অন্তরাত্মার সাথে সাক্ষাৎ করিয়ে দেয়, ঠিক যেমনটি আজ আপনার ক্ষেত্রে ঘটেছে। আপনার অনুশোচনা ভরা চোখের জল আপনার মনে সব ময়লা ধুয়ে দিয়েছে। এখন আপনি ব্রহ্ম ঋষি হওয়ার পথে এগিয়ে চলেছেন। আমার মতো স্বার্থপরের এই সৃষ্টিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শনিদেব, আমার মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মরে যেতে দিন। নারদ, আপনার মৃত্যু তো গত 7 জন্ম ধরে ঘটছে। এবার তো আপনার জীবিত থাকার সময় এসে গেছে। শনিদেব, আমার নাম তো উপভ্রন্ত। নারদ, আপনি নিজের বর্তমান জীবনটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার গত 7 জন্মে প্রতিটি মুহূর্ত আপনার সাথে ছিলাম। আপনার নাম নারদ, এ আপনার প্রথম জন্মের নাম। আপনি ব্রহ্মার মানস পুত্র। আপনার মনের সমস্ত ভ্রম দূর হয়েছে, কারণ আমি আপনাকে যা জানাতে চেয়েছিলাম আপনি তা স্বীকার করে নিয়েছেন। সেই জন্য আজ সব সত্য আপনাকে বলার সময় এসেছে ব্রহ্মাপুত্র নারদ। পিতাশ্রী, যদি আপনি আমাকে পিতৃঋণ থেকে মুক্ত করতে না চান তাহলে নাও করতে পারেন, এটা আপনার সিদ্ধান্ত। কিন্তু আমি আপনার মতো সাংসারিক বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমি তো ব্রহ্ম ঋষি হতে চাই। সন্ন্যাসী হয়ে স্বচ্ছন্দে স্বাধীনভাবে বাঁচতে চাই আমি। শনিদেব, আপনি আমাকে একদম উচিত শিক্ষা দিয়েছেন। আমার মতো অবুঝকে, যে শুধু নিজের স্বার্থের জন্য ব্রহ্ম ঋষি হওয়ার লোভে নিজের পিতার কথা মানতে অস্বীকার করেছিল, নিজের জীবনের উদ্দেশ্যকে অস্বীকার করেছিল, তার এইরকম শাস্তি পাওয়ার খুবই প্রয়োজন ছিল। শনিদেব, এই 7 জন্ম কাটিয়ে
আমি এটা বুঝতে পেরে গেছি যে সত্যিকারের সন্ন্যাসী ব্রহ্মচার্য, গৃহস্থ আর বানপ্রস্থ জীবনযাপন করার পরেই প্রাপ্ত হয়, আর তা না হলে সন্ন্যাস জীবন অর্থহীন। নারদ, এখন আপনি আপনার জীবনের সমস্ত সত্য জেনে গেছেন। বলুন, আপনি কোন পথে যেতে চান? শনিদেব, এখন আমি আমার জীবনের উদ্দেশ্য আর নিজের কর্তব্য পালন করতে চাই। আমার স্ত্রী, মাতা পিতা আর সন্তান আমার জন্য অপেক্ষায় রয়েছেন, তাই আমি গৃহস্থ জীবন সম্পূর্ণ করার পরেই বানপ্রস্থ আশ্রমেও জীবন কাটাতে চাই। তারপরেই আমি সন্ন্যাস ধর্মের পথে এগোতে পারবো। নারদ, এবার আপনি নিজের জীবনকে ভোগ করে বানপ্রস্থের পরে নিজের বাস্তবিক শরীরে ফিরে আসবেন। আপনার কল্যাণ হোক। আর এইভাবে নারদ জীবনের সত্যতার জ্ঞান লাভ করেছিলেন। আর নারদ এইভাবে তার গার্হস্থ্য জীবন নিষ্ঠার সাথে পালন করেছিলেন। পুত্র, পতি, পিতা আর একজন সামাজিক প্রাণীর সমস্ত কর্তব্যকেই দায়িত্বর সঙ্গে পালন করেছিলেন। আর বানপ্রস্থ আশ্রম উপভোগ করার পরে ওনার সপ্তম জন্ম সমাপ্ত হয়েছিল। আর উনি ওনার প্রথম শরীরে আবার ফিরে এসেছিলেন। পিতাশ্রী, আমাকে ক্ষমা করুন, আমি আপনার আদেশের অবহেলা করেছিলাম। পিতাশ্রী, আমাকে বলুন যে আমি কিভাবে পিতৃঋণ শোধ করতে পারবো। নারদ, তুমি তোমার পিতৃঋণ পরিশোধ করেছ। যে সন্তান উৎপত্তির উদ্দেশ্যে তোমার জন্ম হয়েছিল, সেই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করেছ। তুমি পিতা হয়েছ। এখন তুমি সৃষ্টির সমস্ত কিছু তুমি জেনে গেছ। এখন আমি তোমাকে সন্ন্যাস গ্রহণ করার জন্য অনুমতি প্রদান করছি। নারদ, তুমি শ্রীহরি নারায়ণের শরণাপন্ন হও। কেবল নারায়ণ নারায়ণ জপ করো, তোমার মোক্ষ প্রাপ্তি হবে।